আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু। আমি ইতালি থেকে গত কিছুদিন আগে সুইজারল্যান্ডে ঘুরতে গেছিলাম। তো সুইজারল্যান্ডে দেখার একটা ইচ্ছা ছিল, শখ। তো যাই হোক, আমি এর ফাঁকে ভিডিও করছি, আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব, কারণ আমি সুইজারল্যান্ডে যাওয়ার পর আমি অনেক তথ্য নিয়ে আসছি। তো তার আগে কয়েকটা কথা বলি। এটা হলো সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত, এটা হলো সুইজারল্যান্ডের জুরিকে অবস্থিত রেইনফল। তো এটা ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় একটা হলো রেইনফল। তো খুব সুন্দর একটা জায়গা, এখানে হাজার হাজার পর্যটক আসে, বিভিন্ন দেশ থেকে আসে। অনেক সুন্দর একটা জায়গা, অনেক অনেক সুন্দর। পুরো সুইজারল্যান্ড এত সুন্দর একটা জায়গা, যেখানে কেউ যদি হলো সকালে ঘুম থেকে উঠে যদি সে প্রাকৃতিক দৃশ্য দেখে, তা আমার মনে হয় যে তার অতীতের যত যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেদনা সব ভুলে যাবে। এত সুন্দর একটা জায়গা। তো যাক, আমি এই জায়গার কিছু ভিডিও আমি তুলে ধরতেছি এবং আপনাদের সাথে সুইজারল্যান্ড বিষয়ে কিছু কথা বলতেছি। কারণ আমার সুইজারল্যান্ডে কেউ নাই, আপন কেউ নেই, পরিচিত বন্ধু বান্ধবের মধ্যেও দূরের সম্পর্কে আছে, কাছের একবারে নিকটতম কেউ নাই। তো সুইজারল্যান্ডে যারা হলো ইউরোপে যারা ঢুকতে চায়, তারা সুইজারল্যান্ডে অনেকে সেটেল হতে চায়। তবে যাদের বয়স হলো 18-র নিচে, তারা শুধু সুইজারল্যান্ডে সুযোগ নিতে পারেন। আমি আবারও বলতেছি, যাদের বয়স 18-র নিচে, তারা ওখানে যদি অ্যাজাইলাম করতে পারেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুন্দর একটা ভবিষ্যৎময় আর একটা উজ্জ্বল একটা জীবন যাপন করতে পারবেন। তো যখন আমরা নৌকাতে ঘুরছিলাম আর কি, তো এখানে জুরিক থেকে একটু দূরে আর কি, আমরা ট্রেনে আসছিলাম। তো এখানে আসার পর বাংলাদেশে খুঁজতেছি এখানে কোনো স্থানীয় বাংলাদেশে আছে কিনা, দেখতেছি, খুঁজতেছি, দোকানপাট জিজ্ঞাসা করতেছি। তো সুইস ভাষা ইটালির সাথে একটু মিল আছে, তবে সুইস দেশের লোকেরা এরা হলো ইংলিশ ভালো জানে, খুব ভালো এক্সপার্ট আছে সুইজারল্যান্ডে আর কি তারা। তো আরেকটা কথা, এখানে দেখেন ওই সাইটে যেটা আপনাকে দেখাচ্ছে, এটা কিন্তু সুইজারল্যান্ড, হ্যাঁ। আর এই পাশে যেটা আছে, আমাদের ডান পাশে যেটা আমি দেখাবো এখন, সেটা কিন্তু হলো জার্মানি। আমরা হলো সুইজারল্যান্ডের ভিতর থেকে আমরা হলো জার্মানির ভিতরে গেছিলাম। আপনারা জুরিক ম্যাপে দেখতে পাবেন, জুরিক থেকে একটা নদী গেছে জুরিকের এই সাইড দিয়ে। এটা হলো জার্মান, ওরা কিন্তু জার্মানির লোক। আমাদেরকে যে ড্রাইভার আমাদেরকে নিয়ে ঘুরতেছে, সে কিন্তু সব ডিটেলস বলতেছে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি জার্মানিতে গেছো কখনো কেউ? তো একজন বললো যে আমি গেছি, আর আমরা বললাম যে না, আমরা কখনো যাইনি। তো বললো ঠিক আছে, আমি তোমাদেরকে জার্মানির ভিতরে নিয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে সে মোটামুটি একটা জায়গা পর্যন্ত, ওই আর একটা লোক দেখা যাচ্ছে, ও কিন্তু জার্মান। তো এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো সেনাবাহিনী নাই, কোনো কোস্টগার্ড নাই, কোনো সমস্যা নাই। ইউরোপে এমন একটা জায়গা, এখানে আলাদা একটা শান্তি, আলাদা একটা সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য। এখানে কেউ কারো হোগায় কখনো নখ দেওয়ার চেষ্টা করে না। এখানে যে যার মতো থাকতেছে, সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করতেছে। তো ইউরোপ দেখতেছেন আপনারা, যেটা এগুলা ইউরোপের কৃষ্টি কালচার, এগুলা এমন কিছু না, এগুলা সচরাচর আমরা দেখতেই থাকি সব সময়, জানালা খুললে এগুলো দেখা যায়। তো এটাকে আমরা সেভাবে দেখতেছি না, এটা যে যার কাজ সেটা করতেছে। তো আমাদের ইসলামিক দৃষ্টিতে এগুলা আমরা পছন্দ করি না, এটাই স্বাভাবিক। তো এই সাইডটা হলো সুইজারল্যান্ডের সাইড, আর আপনার হলো এই পারের সাইডটা হলো আমরা সুইজারল্যান্ডের ভিতর থেকে যখন আসার সময় এই ভিডিওটা আবার করছি। আমি দেখলাম এরা যাচ্ছে, এরা সাঁতার কাটতেছে, বিভিন্ন দলে দলে যাচ্ছে, এটা ভালো লাগলো। তো আমি তো ভিডিওতে করলাম। তো যাই হোক, মূল কথা আর একটা আসি, সেটা হলো যারা হলো সুইজারল্যান্ডে থাকতে চান। আমি ওখানে একজন বাংলাদেশের সাথে যোগাযোগ করছিলাম, পরে জুরিকের মেন শহরে যখন আসলাম, তখন ওখানে দুজন বাংলাদেশিকে পেলাম, আর আমাদেরকে দেখে বুঝতে পারলাম, আমরাও তার সাথে কথা বললাম। তো বললো যে ভাই, আমরা এখানে আছি, আমার ভাই এখানে, ওর ভাই এখানে থাকে সুইজারল্যান্ডে, ওখানে থাকে, এই জুরিকে থাকে, কি যেন ব্যবসা করে, কি যেন কাজ করে, ও আবার নিয়ে আসছে আর ভাই। তো নিয়ে আসার পর তো সে এখানে থাকে। তো বললো এখানে কাগজপাতি করা অনেক কঠিন, অনেক অনেক কঠিন সুইজারল্যান্ডে। তবে যাদের বয়স 18-র নিচে, তারা অ্যাজাইলাম করে ওখানে থাকার সম্ভাবনা আছে বা পারবে। শুধু 18-র নিচে হতে হবে, তাহলে এই দেশের গভর্নমেন্ট তাকে বিতাড়িত করবে না এবং তাদেরকে একটা কার্তা যে সৌজন্য, যেটা হলো গ্রিন কার্ড যেটা বলা হয়, যারা
সচরাচর বোঝে আর কি, যদি গ্রিন কার্ড ইতালিয়ান ভাষায় না, এটা হলো আমেরিকার যেটাকে কার্ড বলা হয়। তো আমি এটা বোঝানোর ক্ষেত্রে বললাম। তো এই কার্ডটা যখন সুইজারল্যান্ডে পাবে তো অনেক কিছু করতে পারবে। জাস্ট আমার সুইজারল্যান্ড অনেক সুন্দর একটা দেশ, পছন্দ দেশ। ওখানে আমার যদি কখনো ইউরোপের দ্বিতীয় বাড়ি তৈরি করি কখনো, তো সুইজারল্যান্ডে আমার করার ইচ্ছা, কারণ ওখানে থাকলে আমার মেন্টালিটি অনেকটাই সুন্দর থাকবে। এটা হলো আর মূল কথা। তো যারা সুইজারল্যান্ডে থাকতে চান তারা এই নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ।